একটা রুটি বেলে তারপর হচ্ছে ডোনাট কাটার অথবা গোল কিছু দিয়ে কেটে এই ডোনাটের আকারটা দিতে পারেন। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছুটা পরিমাণ ডো বেঁচে যায়, বাট যদি আপনারা এইভাবে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো ডোই বাঁচবে না, আর বরাবর হচ্ছে আপনাদের 12টার মতো ডোনাট হবে। আপনারা যদি আরও বড় করতে চান সেক্ষেত্রে 50 গ্রাম 60 গ্রামও নিতে পারেন, আর যদি আরও ছোট করতে চান সেক্ষেত্রে 24 গ্রাম 25 গ্রাম নিতে পারেন। তো আমাদের হচ্ছে প্রতিটা ডোনাট হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে আবার ঢেকে দিব আধা ঘন্টার জন্য। ডোনাটগুলো কোট করার জন্য এখানে লাগবে আইসিং সুগার 1/4 কাপ আর গুঁড়ো দুধ 1/4 কাপ। আপনারা চাইলে আপনাদের মতো মেপে নিতে পারেন, আমি আন্দাজে হচ্ছে নিয়ে নিয়েছি। আর দুটাকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধু আইসিং সুগার অথবা পাউডার সুগার অথবা শুধু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এটাকে হচ্ছে আমি এক সাইডে রেখে দিব, আর অন্যদিকে হচ্ছে 30 মিনিটে আমাদের ডোটা ফুলে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ডোনাটের গাটা অনেক বেশি মসৃণ হয়েছে, আর আমি যেভাবে বলেছি আপনারা যদি একইভাবে করেন তাহলে আপনাদের ডোনাটটাও একই রকম হবে। এবার হচ্ছে আমি ডোনাটগুলোকে ভেজে নিব। আর তেলের টেম্পারেচার হচ্ছে আমাদের খুব বেশি গরম তেল এটা ছাড়া যাবে না, তাহলে হচ্ছে আমাদের ডোনাটটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর হচ্ছে ফোসকা পড়ে যাবে। আর ডোনাটগুলো হচ্ছে আমাদেরকে ডুবো তেলে ভাজতে হবে যাতে করে হাঁড়ি টাচ না লাগে। হাঁড়ির যদি একটু টাচ লাগে তাহলে হচ্ছে আমাদের ডোনাটগুলো দেখতে ভালো হবে না। আমি অনেকটা তেল দিয়েছি, তাও হচ্ছে আমার তেলটা অনেক কম পড়ে গেছে, কারণ ডোনাট ভাজতে হচ্ছে আপনাকে অবশ্যই অনেক বেশি তেল দিতে হবে যদি আপনি সুন্দর একটা ডোনাট চান। এরপর হচ্ছে আমি যেগুলোতে ফুটো করে নিই সেগুলো দিয়ে দিব। প্রথম বেসটা ভাজার পর যদি আপনার তেলটা অনেক বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে চুলাটা বন্ধ করে তেলের টেম্পারেচারটাকে কিছুটা ঠান্ডা করে নেবেন, তাহলে হচ্ছে পরের আপনার ডোনাটগুলো সুন্দর হবে। ডোনাটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে গুঁড়ো দুধ আর আইসিং সুগারে খুব ভালো করে কোট করে নিব। আপনারা এখানে গুঁড়ো দুধও কোট করে নিতে পারেন, চাইলে পাউডার সুগারেও কোট করে নিতে পারেন। আর যদি আপনারা দানাদার চিনিতে কোট করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ডোনাটটাকে কিছুটা গরম অবস্থায় কোট করে নেবেন, তা না হলে কিন্তু আপনারা চিনিটা লাগতে চাইবে না। এই ডোনাটগুলোতে আজকে আমি আর কোনো ফিলিং করছি না। যদি আপনারা ফিলিং করতে চান সেক্ষেত্রে আপনারা কাস্টার্ড দিতে পারেন, চকলেট ক্রিম দিতে পারেন, মেল্ট করা চকলেট দিতে পারেন, নিউটেলা দিতে পারেন। ডোনাটের উপরে হচ্ছে যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে হচ্ছে চকলেট মেল্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। এবার হচ্ছে আমি যেগুলোতে ফুটো করে নিই সেগুলো হচ্ছে আমি একইভাবে এভাবে কোট করে নিব। এখানে আমি 1/4 কাপ আইসিং সুগার আর 1/4 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমি যে মেজারমেন্টটা বলেছি আপনারা যদি একই মেজারমেন্টে করেন তাহলে হচ্ছে আপনাদের কিছুই এক্সট্রা বাঁচবে না। তো আমার হচ্ছে প্রতিটা কোট করা হয়ে গেছে। আর এগুলো খেতে যে কি পরিমাণে মজা! আপনারা চাইলে 2-3 দিনের জন্য এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, রুম টেম্পারেচারে ভালো থাকবে। চাইলে হচ্ছে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমার